तो भाई लोग तुम्हारा परीक्षा केमन दिले? ভালো বল ছিড়ে দিয়েছে কথা। হাই গাইস, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? চারটা অপশন ছিল, গান, নাটক, প্রেম আর বন্ধুত্ব। তারপরে জানতে পারলাম যে প্রেম পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো, অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো হে গাইস, তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও এনে চলে এলাম। সকালকে জানাই গুড মর্নিং। কটা বাজে? 8:33 বাজে। সকালকে গুড মর্নিং, শুভ সকাল। আমি এরকম একটা জায়গায় রয়েছি, এই যে দেখতে পাচ্ছ সকালের ওয়েদার, কুয়াশা কুয়াশা হালকা হালকা। আর এদিকে আমরা এদিকে এলাম, হ্যাঁ পুরো কারণটাই বলি। আসলে আজকে হচ্ছে, তোমাদের টাইটান থাম্বনেলে দেখেছো, আজকে হচ্ছে কি আমার এক্সাম, ঠিক আছে? আজকে পরীক্ষা আছে 11টা থেকে 2:15। আমার কেটিএমটা খারাপ হয়ে গেছিলো, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। আমি আমাদের গ্রামের মধ্যে আছি, আর আমাদের গ্রামে একটা কেটিএম সার্ভিসিং দোকান আছে, ঠিক আছে? তো আমি কেটিএম সার্ভিসিং করাতে দিলাম, আর আমি এদিকে একটু ঘুরতে এলাম। আমার সঙ্গে আরও দুটো বন্ধু আছে, তাদেরও একটা বাইক খারাপ হয়ে গেছে, তো এখানে বাগাতে দিয়েছে। তো ওখানে থেকে কী করবো, তাই একটু ঘুরু করতে এদিকে চলে এলাম। আমার ভিডিওটাকে হালকা করে কন্টিনিউ করছি। এই কি হচ্ছে, এটা হচ্ছে আমার বিগ ভ্যান। আমাকে এখন ললি ভাজা খাওয়া লাগে, তাই তো? এই যে এখন কোন দিকে নিয়ে যাচ্ছে জানি, কী রে কোথায় নিয়ে যাচ্ছে এদিকে? এই যে ঘোরা জায়গা নিয়ে আছে নাকি আমাকে? এদিকে এলাম, অনেকদিন আগে এলাম। বেচকুল আছে পাকা? কই পাকাই না, যখন কাঁচা এখন। তো গাইস এখানে বেচকুল আছে, দেখি বেচকুল আছে সাথে, পাকে না এখন। এই নিচে এগুলো বেচকুল গাছ বলা হয়, এগুলো। তো গাইস দেখতে পাচ্ছ কত কত কুল এখানে, বেচকুল ছোট ছোট। দেখি দে, ও ভালো করে পাকেনি তখন। তখন এরকম কালো কালো হয়ে যায়, পড়ে গেল একটা। এ পুরো কালো হবে আমি জানি তো, ঠিক আছে? কিন্তু টক হলে মানে টকটা আলাদা রকম টক, মানে সে ভালো লাগে। এর পাকু একদিন আসবো বুঝলি তো ভিডিও করতে। পাকু পাগলে এখন খবরটা দিবি। এই পাকা আছে দেখি, দেখি দে আমার হাতে দে। এত খাবো নেল, তুই দুটো লে খা, লে ধর। বেটকেও সকালবেলায় তারা খাওয়া ঠিক না, কারণ এই টক টক জিনিস খেলে কি হয়ে যায় এগুলোতে। ওরা কই দেখি, ওরা কোন দিয়ে গেল? আমি ওদের কাছে যে বসে টাইম পাস করবো। কেটিএমটা বাগানো হলে এখানে ঘর যাবো, ঘর দিয়ে গোসল ফ্রেশ ট্রেশ হয়ে তারপর স্কুল পরীক্ষা দিতে হবে। মানে পরীক্ষা দিয়ে খাতা ছেড়ে দেবো, তারপর ঘরে এসে আর ব্লগ দিয়ে কন্টিনিউ করবো। দেখতে থাকো, অনেক মজা হবে, অনেক এনজয় হবে, জাস্ট দেখতে থাকো। তুই বোতলগুলো তোর না অন্য লোকের? বোতলগুলো তোর না অন্য লোকের? তো আজ দেখতে পাচ্ছ এখানে বন্ধু বোতল দিয়ে মাছ ধরছে। এখানের থেকে না ওই গেট দিয়ে গেলে ওখানে বেশি পাওয়া যায়। তো কই মাছ পেয়েছি? কই এই আসছিস? দেখ কতক্ষণ পর তুলবি এগুলো, তাহলে দেখতাম। 15 মিনিট থাকলে দেখা বলে। ও তো ওটা মাছ পড়েছে নাকি ওই বোতলটাতে, সাদাটাতে? এটাকে নিয়ে আস, তোমরা দেখতে পাবে আমাদের এখানে ছেলেরা কীভাবে মাছ ধরে। আমিও ধরেছি আগে, এখন নাই। বোতল আমার হাতে দে, বোতলটা আমার হাতে দে না। তো এই দেখতে পাচ্ছি একটা বোতল, তার মধ্যে ফুটো করে আর একটা বোতল ভরেছে। এদিকে মাছগুলো ঢুকতে পারে ঠিকই, কিন্তু বেরোতে পারে না, তাই পান্ডে ফেলিলা। তো মাছগুলো দেখতে পাবো। ও তো দেখতে পাচ্ছ একটা বোতলের মধ্যে কতগুলো মাছ আছে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এমনি মানে পাইনি, এটার ভিতরে প্রথমে আটা ভরতে 10 মিনিট ডুবিয়ে রাখলে আটা ভরে এরকম মাছে ভর্তি হয়ে যায়। আর গাইজ यहाँ पर দুটো ভালো ভালো ছেলে বসে থাকতে হয়। গাইজ আমাকে হ্যান্ডসাম লাগছে কিনা অবশ্যই কমেন্ট করবে। আর গাইজ এই ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, কারণ আমার ফোনে চার্জ নেই খুব একটা, 20% চার্জ। আর 20% চার্জ যখন হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এমনি তো আমার এই ফোনটা ব্যাটারি একটু কম বটে, 4500 ব্যাটারি। তো ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, যাই হোক চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। সো গাইজ এখন যাই দেখি আমার সাইকেলটা বাগানো, সরি কেটিএমটা বাগানো হয়েছে কি না হয়েছে দেখি। এখন কি রে আমারটা কি খুলে পড়ে আছে বাগানে যে? কারোটা বড় ঝামেলা পার হয়ে যায়। তো দেখো চিন্তা আছে, দেখো একই সিটের সব। তো গাইস আমি আমার কেটিএমটা বাগিয়ে ঘরে যাচ্ছিলাম, আর আমার সামনে এটা আল্লাহ রাখা মানে আমার বিগ ফ্যান বটে, তো আমাকে একটা গিফট করেছে। এই যে কফি, কি চকলেট বটে এটা? কফি। থ্যাংক ইউ
কোথায় কোথায় গেলিস? সবজি বেচতে? যা যা, আমার পরীক্ষা আছে, আমি ঘর গেলাম বুঝলি। তো হে গাইস, আমি এখন পুরোপুরিভাবে রেডি, চুলটা শুধু একটু ভেজে আছে। তো এখন যাব স্কুলে, আর এখন সময় 10টা পেরিয়ে গেছে, 10টা 5 এরকম বাজে, আর 11টা থেকে আমাদের এক্সাম শুরু। তো আরও দুটো বন্ধু আছে যাদেরকে তোমরা এই ভিডিওতে শুরুতে দেখেছো, তারা 2জন আছে। তো আমি এখন ওদের বাড়িতে যাব, বাড়িতে না রাস্তা সাইড দাঁড়িয়ে আছে মনে হয়। তারপর আমরা 3জন মিলে একসঙ্গে চলে যাব পরীক্ষা দিতে। তোমরা দেখতে থাকো, ভিডিওটি ছেড়ে কোথাও যাবে না। এখন আমি যাই স্কুলে, এর বেশি তার কিছু বলার মতো নাই। তো হে গাইস, আমি এখন পুরোপুরিভাবে রেডি স্কুলে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি তো প্রথমে ভাবছিলাম ফোনটা নিয়েই যাবো না, আরো 2-1টা বন্ধু বললো ফোনটা নিয়েছো, তাই আমি নিয়ে যাচ্ছি। তাছাড়া স্কুলের ভিতরে ফোনটা বের করতে পারবো না, স্কুলের ভিতরে ভিডিও করতে পারবো না, কারণ আমাদের স্কুলে ফোন নট এলাও। এখন আমি কেটিএমটা নিয়ে এসে বন্ধুগুলোর কাছে যাই। तो भाई लोग इधर इधर घूमो, इधर घूमो, इधर घूमो, हाय बोल दो जरा। तो है गाइस, तो हेलो गाइस। তো গাইস দেখতে পাচ্ছি আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, তাও আমি ব্লগ বানাচ্ছি। আর লোকে আমাকে দেখলে এত সুন্দর করে গালটা দিবে, কি বলবো। গাইস তোমরা এখন ভাববে যে আমি সকাল থেকে একবার পড়তেই বসিনি, পরীক্ষা আমি কি দেবো। ওই আজকে হচ্ছে প্রথম পরীক্ষা, আজকে আমাদের বাংলা পরীক্ষা। তবে পড়াশোনা না করতে পারি, পরীক্ষার সময় কিন্তু ভালো করে পরীক্ষাটা দিতে পারি, এইটুকু মানে ট্যালেন্ট আছে আর কি। আমাদের এখান থেকে স্কুল কত কিলোমিটার বলতে নি? প্রপার 3। আর গাইস আমার হাতে যতদিন ফোন হয়েছে, আমি এই ফার্স্ট টাইম স্কুলকে ফোন নিয়ে যাচ্ছি, মানে পরীক্ষার সময়। এমনি কোনো প্রোগ্রামে বা কিছু নিয়ে গেছি, এমনি কোনোদিন স্কুলে বা পরীক্ষাতে ফোন নিয়ে যায়নি, এই প্রথম। আমরা এখন এক্সাম দিতে যাই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ পরীক্ষাটা দিতে হবে, শুধু ভিডিওটা করলেই হবে না। স্কুল থেকে ফিরে এসে পরীক্ষাটা দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা বাই বাই। কি বলছি বাচ্চা কি আছে? টাটা করে बहुत बहुत जाम है गाइस, की बोलबो। तो भाई लोग तुम्हारा परीक्षा কেমন দিলে? ভালো, বল ছিড়ে দিয়েছি কথা। তো গাইস আমি এমন পরীক্ষা দিয়েছি, মানে কি বলবো, মানে নাম্বারের থেকে যতটা 80 নম্বরের পরীক্ষা, তো আমি 85 পাবো। তো গাইস এখন বাজে 1:55, আর আমাদের পরীক্ষা মানে আমাদের যে পরীক্ষার টাইম সেটা 11টা থেকে 2:15 পর্যন্ত। আর আমার 1:55 বাজে এখনই চলে এলাম, কারণ আমরা একটু হাই স্পিডে লিখি, তো আমাদের লেখা কমপ্লিট। সব লিখেছিস তো? হ্যাঁ লিখেছিস। পড়াশোনা না করতে পারি সেটা তোমরা যেন পড়াশোনা করি না, ঠিক আছে। পরীক্ষার সময় তাও ঘুরে বেড়ায়, বই খুলে বসে না, কিন্তু পরীক্ষার সময় পরীক্ষাটা ভালো করে দিতে পারি, এতটুকু ট্যালেন্ট আছে আলামিনের। তো যাই গাইজ, আমাদের মানে স্কুল থেকে ঘর অনেকটাই দূর, তো তাই এরকম একটা বরগাছ নয়, কি গাছ বলো ভাই? আতস গাছ না অশ্বত্থ গাছ যাই হোক ওটা আর কি। হ্যাঁ, এই গাছটা ছোটো ছোটো করে শব্দ হয়। তো এখানে 2-1টা ছবি তোলাতুলি করি এই ভিডিও থাম্বনেলটা বানানোর জন্য। আর এইদিকে আমাদের গ্রামের আরো 2-1টা ছেলে আসছে, মানে পড়াশোনা করতে গেলে। গাইজ আমি পরীক্ষা দিতে যে আজকে একটা জিনিস শিক্ষা পেলাম, মানে শিখলাম, আর ওটা আমি সত্যি আগে জানতাম না। মানে 1 নম্বরে কত গেছিল কোয়েশ্চেন বার করবো, 1-10। হ্যাঁ, 1 নম্বরের একটা মানে এমসিকিউ, থেকে 10 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে নাটক, গান, প্রেম, বন্ধুত্ব। তো আমি কি করবো, খুঁজে পাচ্ছিলাম না যে বন্ধুত্ব এটা হয়তো হবে, কিন্তু তারপরে জানতে পারলাম যে প্রেম পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস। করেছি না ভুল করেছি? স্কুল থেকে এলা খালি গায়ে, আর এখানে গাছতলা এসে স্কুল ড্রেস পড়ছে, কি ছেলে এগুলো। হ্যাঁ ঠান্ডা লাগছে এখানে এসে। হাই গাইস, পড়ে গেল। আমাকে দূরে দিবি না? হ্যাঁ আমি দূরে নেবো তারা। দূরে দিবি না? হ্যাঁ এই কোটে বল। হাই গাইস, আজকে স্কুলে আমাদের একজন টিচার, নাম বলছি না, আমাকে মানে জিজ্ঞাসা করেছে যে তোর ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিনা। আমি বললাম না, এখনো মনিটাইজেশন করতে পারিনি। আর স্যার বলছিল নাকি ওইসব করে কিছু হওয়া নেই এরকম। তো যাই হোক, তোমাকে সাপোর্ট করো, স্যারকে দেখাতে হবে কিছু করতে পারি কি পারি না। তো যাই হোক, এখান থেকে আবার ঘর যাবো, এখানে ব্লগটি আর কন্টিনিউ করছি না। আর কি বলবো, 2-1টা ছবি তুলি, তারপর ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই বাই, টেক কেয়ার।